আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাইতুল্লাহর মুসাফির হজ কাফেলার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা মূলত আজকে জাবালে নূর, যেটাকে হীরা পর্বত বা হীরা গুহা নামে পরিচিত, সেখানে আমরা ওঠার চেষ্টা করছি। বাকিটা আল্লাহ তাআলার ফায়সালা, আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছেন আর কি। তবে একটা জিনিস অনুভব করতে হচ্ছে যে এখন সিঁড়ি ব্যবস্থাপনা করে এতটা কষ্টের সম্মুখীন হতে হচ্ছে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতই না কষ্ট করে এই পাহাড়ে তিনি উঠেছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতই না কষ্ট করে খাবার নিয়ে যেয়ে তার সঙ্গে দেখা করেছে। এটা আসলে মূলত যারা উঠেছেন তারা একমাত্র বলতে পারবেন যে আর কষ্টের ভয়াবহতা কতটুকু। আমাদের সঙ্গে আমাদের বেশ কিছু বাঙালি ভাইয়েরা উঠছে, বেশ কিছু কাফেলা উঠছে, তবে মনে হচ্ছে এখনও আমরা অর্ধেকই উঠতে পারিনি। এতেই বোঝা যাচ্ছে যে কষ্টটুকু আরও কতটুকু পথ অতিক্রম করতে হবে। আমাদের সঙ্গে রয়েছে রায়হান ভাই। যা দেখছেন কি বলবেন আপনি? আপনি অভিজ্ঞতা বলেন। আমার অভিজ্ঞতা, এই পাহাড়ে ওঠার অভিজ্ঞতা এর আগে আছে, কিন্তু এইরকম পাথরের পাহাড়ে ওঠার অভিজ্ঞতা এটা দ্বিতীয়বার। দেখা যাক আল্লাহ কতটুকু কবুল করে। বরকতের আশায় আসা। আল্লাহ তাআলা কালামে পাক তেলাওয়াতের হেফজ করার তৌফিক দিয়েছেন। সেই কালাম যেখানে অবতীর্ণ হয়েছে সেই জায়গা পর্যন্ত যেন যেতে পারি, সবাই দোয়া করি। আমিন। আলহামদুলিল্লাহ, হাফেজ মাওলানা রায়হান ভাইকে আমাদের সঙ্গী। আর আমরা কেবল সবেমাত্র ভোরের আলো ফুটছে, চারিদিকে অন্ধকারের যে আভাটা এখনো চলে যায় নাই, ভোরের আলো ফুটতে শুরু করছে। আলহামদুলিল্লাহ, প্রতিদিন হাজার হাজার মুসল্লিরা এই জাবালে নূরে ওঠার ইচ্ছা পোষণ করেন এবং ওঠার চেষ্টা করেন। অনেকে পুরোপুরি পথকে অতিক্রম করতে পারেন, অনেকে এখান থেকেই মাঝখান থেকে বা অনেকভাবে ফিরিয়ে যায়। আল্লাহ তাআলা ভালো জানেন তারা যে ফিরিয়ে গেছেন। মাঝে মধ্যে এরকম বসার বিশ্রামাগার রয়েছে, বিশ্রাম নেওয়ার জন্য। শরীর যখন হাঁপিয়ে যাবে তখন এইভাবে আপনারা বুঝতে পারবেন, এবং গা কিছুটা জিরিয়ে নিয়ে তারপরে উপরে ওঠার চেষ্টা করবেন, নতুবা আপনার সঙ্গে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। মাঝে মাঝে এই ধরনের দোকানও দেখা যায়। এখানে পানি এবং জুস পাওয়া যায়, যা তৃষ্ণা মেটানোর ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। বলে বুঝাইতে পারবো না যে এটা কতটুকু কষ্টসাধ্য ব্যাপার। হামাগুড়ি দিয়ে দিয়ে অনেক উঠতেছে। আসলে যারা পারেন তারা তো পারছেনই, যারা একটু শরীর ভারসাম্য রাখতে পারছে না তাদের জন্য অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। আমাদের এই দিনকে প্রতিষ্ঠার জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতই না মেহনত করেছেন এবং কতই কষ্টসাধ্য পরিলক্ষিত হয়েছে। আলহামদুলিল্লাহ, তারপর আমরা এই দিন পেয়েছি। আমরা প্রায় পাহাড়ের একদম চূড়ায় কাছে প্রায় পৌঁছে গেছি। এখনো সূর্য ওঠে নাই, তবে পূর্ব দিগন্তে পাহাড়ের যে ফাঁক দিয়ে সূর্য ওঠার আভাটা পরিষ্কার বোঝা যাচ্ছে, লাল হয়ে উঠেছে। আলহামদুলিল্লাহ, আমরা মূলত এসেছি, ফজর নামাজ পড়েছি এই জাবালে নূরের নিচে। বেশ কিছু মসজিদ রয়েছে, সেই মসজিদগুলোতে, তার ভিতরে একটি মসজিদে আমরা নামাজ আদায় করেছি এবং আস্তে আস্তে ওঠার চেষ্টা করেছি। এ যেন এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। যারা ওঠেন নাই তারা আসলে এটা বুঝবে না, আর যারা উঠেছে তারাই বুঝতেই পারছেন বা কতটুকু কষ্টসাধ্য। অনেক কষ্ট করে উঠতে হয়। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা জাবালে নূরের একদম চূড়ায় উঠে পড়েছি এবং এখানে এসে দেখি অনেক ধরনের দোকান, যা পসরা সাজিয়েছে, যা চোখকে মনোমুগ্ধকর করছে। অনেকে এসে এখানে নফল ইবাদতের মধ্যে কাটাচ্ছে, সেই ব্যবস্থাটি রয়েছে এবং অনেক গ্রুপ বর্ণনা দিচ্ছেন এই জাবালে নূর সম্পর্কে।
ഹബീബായ റസൂലുള്ളാഹി സ്വല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം തങ്ങളുടെ മുമ്പിലേക്ക് ഖദീജ ബീവിയുടെ മുമ്പിലേക്ക് റസൂലുള്ളാഹി എത്തിയപ്പോൾ এই গ্রুপ লিডারের কথা অনুযায়ী যতটুকু বুঝতে পেরেছি, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত কষ্ট করেছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গ দিয়েছেন, যা এই পাহাড়ে না উঠলে বোঝা যাবে না। এবং এখান থেকে মক্কা নগরী সুন্দর দেখা যায়। আলহামদুলিল্লাহ, এখান থেকে যে গুহাটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন ছিলেন, সেই গুহাটি মুখে মানুষ দাঁড়িয়ে আছে স্পষ্ট দেখা যাচ্ছে। এবং আমরা সেখানে যাওয়ার জন্য চূড়াই থেকে অল্প কিছু নিচে নামতে হবে, যা আমাদের সাথী ভাইয়েরা নামতেছে এবং এটা প্রচুর খাড়া। ও আগের যে আমরা এই চূড়ায় উঠেছি, এখান থেকে কিছুটা নিচে আবার যেতে হয়। এটা খুব একটি চ্যালেঞ্জিং পথ। আর এখান থেকে ক্লক টাওয়ার এবং মক্কার যে শহরটি, সেটা সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, এবং সাজানো গোছানো একটি শহর। সিঁড়ি যা খুবই কষ্টকর এবং খুবই রিস্ক রয়েছে এই সিঁড়ি দিয়ে ওঠা এবং নামার জন্য। যারা আসবেন তারা খুব সাবধানতা অবলম্বন করবেন, কারণ এইগুলো পাথর খুব পিচ্ছিল। বলে রাখা ভালো, যারা আমার সঙ্গে পরবর্তীতে হজ এবং উমরাতে যেতে ইচ্ছুক, তারা বাইতুল্লাহর মুসাফির হজ কাফেলায় যোগাযোগ করুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেও আপনারা উত্তম সেবা পাবেন ইনশাআল্লাহ। আর এই যে আরেকটা সরু পথ রয়েছে, যেটাকে আমরা বলে থাকি সুড়ঙ্গ, এই দিক দিয়েও চলাফেরা করা যায়। তবে আমার একটু ইচ্ছা হইল যে আমরা একটু উপর দিয়ে যাব। সেটা উপর দিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি, উপর দিয়ে যাওয়ার জন্যই। যা কষ্ট কিছুটা হইলেও, রিস্ক কিছুটা হলেও অনুভব করছি যে ওই সময়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা কষ্ট করেছেন। এবং আমরা ঠিক গুহার যে প্রবেশ পথ রয়েছে তার উপরেই রয়েছি, এবং যে গুহাটি রয়েছে তার উপরেই আমি ঠিক দাঁড়িয়ে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এটা চর্মচোখ দিয়ে দেখার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। সকলেই অধীর আগ্রহে রয়েছে কখন তারা এই গুহার ভিতরে প্রবেশ করতে পারবে। বাংলাদেশি এক মুরব্বী এখানে নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ, এবং এই জায়গাটা খুবই ছোট্ট একটি জায়গা। একটি মানুষ নামাজ পড়তে পারবেন এবং পাশে একটি মানুষ বসে থেকে নামাজ আদায় করতে পারবেন, এরকম একটি জায়গা আল্লাহ তাআলা দেখালেন, এই জন্যই শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর এরকম একটি ছোট্ট জায়গায় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের পর দিন কাটিয়ে দিয়েছেন অনেক কষ্ট করে, এবং এখানেই প্রথম কোরআন নাজিল হয়েছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আর এই জাবালে নূরের এই গুহার ভিতর নামাজ পড়ার জন্য আমিও লাইনে দাঁড়িয়ে আছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, এখানে আমি 2 রাকাত নামাজ আলহামদুলিল্লাহ, পড়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এসেছি হীরা গুহার ভিতরে। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নিয়ে আসার তৌফিক দান করেছেন এবং এসেছেন এখানে 2 রাকাত নফল নামাজ পড়ার মতো তৌফিক দিয়েছেন। এটা এমন একটি গুহা যেখানে কোরআন নাজিল হয়েছে, এবং এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন ছিলেন দ্বীনের জন্য। আল্লাহ তাআলা সকলকে কবুল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভিতরে যে 2 রাকাত নফল নামাজ পড়ার সৌভাগ্য দিয়েছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেখানে ধ্যানমগ্ন ছিলেন সেখানে যাওয়ার মতো তৌফিক দান করেছেন। তাদের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এখানে এক রকমের ভিতরে যাওয়ার জন্য প্রচুর পরিমাণের মুসল্লিদের উপচে পড়া ভিড়। সবারই স্বপ্ন থাকে হীরা পর্বতে এসেছি, জাবালে নূরে এসেছি, কিন্তু ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ছিলেন সেখানে যাব না। এই পরিমাণে সিরিয়ালের ভিতরে আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছে। উমরার সফর আমার জন্য খুবই ভালো লাগছে। যেখানে গিয়েছি আলহামদুলিল্লাহ, সেখানে খুব দ্রুতই আমি সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ, এখন বের হওয়ার পালা। আমি বের হয়ে আসলাম এবং এখানে পর্যাপ্ত পরিমাণ ভিড় দেখা যাচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সাথেও ভিড়টার পরিমাণ আরও বেড়ে যাবে। এবং প্রথমেই বলেছিলাম আমরা বের হওয়ার সময় সুড়ঙ্গ পথ দিয়েই বের হব, তাই আমরা সুড়ঙ্গ পথ দিয়ে বের হওয়ার চেষ্টা করছি। তবে মোটা মানুষের জন্য খুবই কষ্টকর, একজন মোটা মানুষ বের হতে খুবই কষ্ট হয়ে থাকে এই সুড়ঙ্গ দিয়ে, যা আপনারা দেখছেন। আমি চিকন মানুষ হওয়ার কারণে খুব সহজেই আমি বের হতে পেরেছি, এবং এটা খুব সহজ পথ এমন নয়। তাহলে একবার ভাবুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা কষ্ট করেছেন এই দ্বীনকে প্রচার এবং প্রসারের জন্য। আর এখানে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষীর মানুষ এসে থাকেন, যা মিশ্র একটা প্রতিক্রিয়া। এবং আমরা এখন পাহাড়ের চূড়ায় ওঠার জন্য সিঁড়ি বেয়ে উপরে এগোচ্ছি, এবং এখান থেকে মক্কা নগরী এত সুন্দর লাগে যা কল্পনাও করা যায় না। আর মক্কা নগরী পাহাড়ে ঘেরা, এইমাত্র সূর্যটা উদয় হয়েছে, যা অসম্ভব সুন্দর লাগছে। সূর্যের মিষ্টি আলো পাহাড়ের গায়ে এসে লেগেছে। আর যারা এই পাহাড়ে উঠতে চান অবশ্যই ফজরের নামাজ পরপরই উঠবেন, তাহলে কষ্ট অনেক কম হবে। আমি এখন দাঁড়িয়ে আছি জাবালে নূরের সর্বোচ্চ উঁচা স্থানে। এখান থেকে নিচের দিকে একটু তাকালেই দেখা যায় গুহার মুখ। আর এখানে অসংখ্য মানুষ রয়েছে এবং আগের তুলনায় এখন মানুষের চাপও বেড়েছে।
যারা এই জাবালে নূরে উঠতে চান তাদের সাহস, শক্তি, মনোবল সবকিছুই অটুট থাকতে হবে এবং এখন আমরা পাহাড় থেকে নেমে যাব ইনশাআল্লাহ এবং নেমে যাওয়ার পূর্বেই কবুতরগুলো দেখে আমার মনকে আরও প্রফুল্লতায় নিয়ে আসলো। কারণ কবুতর আমার ভালো লাগা এবং ভালোবাসার একটি জায়গা। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।